ডিমের টেবিল বানাবো, তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। ডিমটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে হালকা করে টেলে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। পেঁয়াজ আলু সিদ্ধের সাথে মাখবো, তার জন্য ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভেজে নেব। এরকম হালকা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো সিদ্ধ করা আছে যে, ওটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার আলুর সাথে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে নেব। আলু আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ কড়াইতে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। ডিমের টেবিলের পুর তৈরি হয়ে গেছে। এবার ডিমের টেবিলটা তৈরি করব, তার জন্য আলুটা নিয়ে নিয়েছি। আলুর মধ্যে এভাবে ডিমটার ভেতরে আস্তরণ একটা তৈরি করে নিচ্ছি, যাতে ডিমটা ঢাকা পড়ে যায়। ঠিক এরকম ভাবে তৈরি করে নেব। ডিমটা ভেতরে রাখবো, সিদ্ধ ডিমটা আলুটা দিয়ে এরকম করে পুর করে নেব। এরকম করে একটা একটা করে তৈরি করে নেব। তারপর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, ডিম ফেটিয়ে নিয়েছি। একটা করে তুলে ডিমের মধ্যে চুবিয়ে নেব। এরপরে ব্রেড ক্রাম্বসে মুড়ে নেব। এইভাবে আমি একটা একটা করে শেপ দিয়ে নেব। এবার তেল গরম করে কড়াইতে আস্তে করে ছেড়ে দেবো।